চাইনিজ ফ্রাইড রাইস হাতের কাছে থাকা উপাদান দিয়ে খুব সহজেই অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো অনুষ্ঠানে তৈরি করে নিতে পারি সুস্বাদু চাইনিজ ফ্রাইড রাইস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই ঝটপট চাইনিজ ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন বাসায়। তাহলে দেরি না করে আসুন দেখে নিই। লাল, সবুজ এবং হলুদ এই 3 কালারের ক্যাপসিকাম স্লাইস করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এছাড়াও হাতের কাছে যেই সকল সবজি থাকে, বাঁধাকপি, গাজর, এই সবজিগুলোও নিতে পারেন। একটি প্যান গরম করে এই কাটা সবজিগুলোকে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেলে একটু হালকা করে ভেজে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা 1 চা চামচ করে, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি যেই চালগুলো রেখেছিলাম ভাপ দিয়ে, এই চালগুলোকে আস্তে করে নাড়াচাড়া করে ঠান্ডা হতে দিয়েছি। আর ততক্ষণে আমি যেই ভেজিটেবলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি মচমচে করে ভাজা যাবে না। এখন এই পাত্রেই আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমটাকে সঙ্গে সঙ্গে দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর এই ভেজিটেবলের সঙ্গে আমি মিশিয়ে ডিমটাকে দিব। আপনারা যদি চান ডিম অ্যাভয়েড করতে, তবে ডিম অ্যাভয়েড করতে পারেন, শুধু ভেজিটেবল দিয়েও ফ্রাইড রাইস তৈরি করা যায়। এখন নাড়াচাড়া করে ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এর থেকে বেশি যেহেতু আমি ভাজি করব না, এখন এই ভেজিটেবলের মধ্যে আমি যেই রাইসগুলো রেডি করে রেখেছিলাম, এই রাইসগুলো যেহেতু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে এই রাইসগুলো এখানে আমি দিয়ে দিব। রাইস আস্তে আস্তে ভেজিটেবলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা অংশে সমানভাবে সব উপাদানগুলো লাগে। আর নিচের দিকে যেন পুড়ে না যায়, এইভাবে চুলার আঁচটা কিন্তু হাই হিট দেওয়া যাবে না, মিডিয়াম লো করে আমরা এই রাইসটা ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো ভাজলেই রান্না হয়ে যাবে। আরেকটু ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি লাইট সয়া সস ব্যবহার করেছি, আর যেহেতু বাসায় আমরা নিজেরাই খাবো, অল্প পরিমাণ ব্যবহার করতে হবে। আর দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, যেন টেস্টটা অ্যাডজাস্ট হয়। যেহেতু আমরা সয়া সস ব্যবহার করব, তাই লবণের পরিমাণটা কম দিব। এবার নাড়াচাড়া করে মিশিয়ে আরও 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু চাইনিজ ফ্রাইড রাইস। এভাবে এগ চাইনিজ ফ্রাইড রাইস তৈরি করে আমরা অতিথি আপ্যায়নে, বিশেষ কোনো দিনে নিজেরাই তৈরি করে নিতে পারি। রেস্টুরেন্টের অপেক্ষায় আর থাকতে হবে না। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে।
আর আপনারা এরপর কি ভিডিও দেখতে চান রান্নার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।